অন্তর দিয়ে ইস্তেগফার করতে হবে। কি দিয়া? অন্তর দিয়ে ইস্তেগফার করতে হবে। तौबा बरलब सुबह बरकब दिल पर ज़ौक़े गुनाह मासियत राखम दबी आयद इस्तिग़फ़ार मा। एक আল্লাহর ওলি দেখে এক লোক জিকির করতেছে। কি জিকির? তসবিহ নিয়া ইস্তিগফার করতেছে। কি পড়তেছে? তসবিহ নিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তসবির দানা একটা টান দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, দুইটা টান দেয় বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে কি করতেছে? তসবির দানা টানে আর বলে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়ে। বুজুর্গ, ওনার অন্তর্চক্ষু খোলা ছিল, কাশওয়ালা বুজুর্গ ছিল। বুজুর্গ যখন চোখটা বন্ধ করছে, চোখটা বন্ধ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার তসবিহ পড়নেওয়ালা ইস্তিগফার পড়নেওয়ালা বান্দার যে হালাত, দিলের হালাত বুজুর্গের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ। এইবার বুজুর্গ দেখে এই বান্দা জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ আর দিলে দিলে গুনার পরিকল্পনা করে। দিলে দিলে কি করে? দিলে দিলে গুনার পরিকল্পনা সাজায়। জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, তসবিহ দানা টিপে আর কয় আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে কয় সুদের টাকা লাগাইছিলাম অমকের কাছে, পাই 500 টাকা, এইটা নামাজ পড়ে যায় আনতে হবে। বুঝেন নাই? জবান দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, মনে মনে কয় যুবক জবান দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, মনে মনে কয় মসজিদে বাইরে হইলেই গার্লফ্রেন্ডে ফোন দিয়ে কথা বলা লাগবে। তাহলে মুখে ইস্তিগফার, অন্তরে কি গুনাহ? অন্তরে গুনাহ। শেখ ফরিদ উদ্দিন আত্তর একজন আলেম ছিল এবং বড় কবি সাহিত্যিক। উনি এক একজন মানুষকে আল্লাহ তাআলা এক একটা দিক দিয়ে এক একটা সাইড দিয়ে পরিপূর্ণতা দান করে। তো এই ফরিদ উদ্দিন আত্তার, ওনার কণ্ঠ অনেক ভালো ছিল। উনি যখন কবিতা পড়তেন তখন পাখিরা আইসা ডালে ওনার কাছে এসে বসে যেত। ওনার কবিতা শোনার জন্য পাখিরা কি করত? যেমন হযরত দাউদ আলাইহিস সালাম, উনি যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন তখন মাছগুলা কি করত? সমুদ্রের একেবারে কাছে চলে আসতো জবুর শোনার জন্য। তো ওই ফরিদ উদ্দিন আত্তার ওনার কবিতা শোনার জন্য পাখিরা গাছের ডালে কাছাকাছি চলে আসত। এবার এক ছদ্মবেশী লোক, বাটপার, সিটার, সে দেখছে পাখি মারতে হইলে ফরিদ উদ্দিন আত্তারের বেশ ধরা ছাড়া কোনো উপায় নাই। ফরিদ উদ্দিন আত্তারের বেশ ধরা ছাড়া উপায় নাই। এবার ঠিক ফরিদ উদ্দিন আত্তার যেমনি পাঞ্জাবি পরে, যেমনি হাবাগা বাগায় দেয়, যেমনি টুপি পরে, যেমনি পাগড়ি পরে, ঠিক একেবারে অবিকল ফরিদ উদ্দিন আত্তারের কপি ভার্সন নিয়ে এইবার গেছে। যাওয়ার পরে এবার কবিতাও শুরু করছে ফরিদ উদ্দিন আত্তারের মতো। যখন কবিতা শুরু করছে তখন পাখিরা দূর থেকে একটু গাছে দূরের ডালে বসছে। কতক্ষণ পরে আর একটু সামনে এসে, এবার আসার পরে এই লোক করছে কি, এই লোক এবার তার পাখি মারা যে কলটা ছিল ওইটা দিয়ে পাখির দিক পাথর ছুটছে। যখনই পাথর ছুটছে তখনই পাখিতে ঠিক পাইছে। ঠিক পাই আবার বলে মুহ মে শেখ ফরিদ বগল মে ইট, মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ও দোস্ত, তোমার মুখে তো শেখ ফরিদের গ্রান কয়, কিন্তু তোমার বগলের মধ্যে তো ইট পাওয়া যায়। সুতরাং তুমি বাটপার। বুঝতে দেরি হয় নাই। ঠিক আমরাও এমন, আমাদের অন্তরের মধ্যে আমরা তসবিহ টিপি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্তরে অন্তরে গুনার জল্পনা করি। অনেক মানুষ এমন আছে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে, কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করার সময় অন্তরে নিয়ত রাখে দেশে যাই ওই অমুকরে মেরে ফেলবো, অমুকরে খাইয়ে ফেলবো, অমুকরে শেষ করব, অমুকরে এই করব সেই করব। এটা কেমন তাওবা? এই জন্যই কবি ওই বুজুর্গ যখন দেখলেন লোকটা দিলে দিলে কি করে? গুনার পরিকল্পনা করে আর মুখে মুখে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইবার উনি হেসে দিছে। বুজুর্গ অন্তর্চক্ষু দিয়ে যখন তার দিলের অবস্থা পর্যবেক্ষণ করছে, দিলের অবস্থা পর্যবেক্ষণ কইরা এবার বুজুর্গ হাইসা দিছে। হাইসা দিয়ে বলে তাওবা বরলাব সুবহ বরকব দিল पर ज़ौक़े गुनाह मासियत राखन दमी आयद इस्तिग़फ़ार मा। বলে ও ভাই, তুমি যেই তাওবা করতেছো,
তোমার ঠোঁটে তাওবা, তোমার হাতে তসবিহ, কিন্তু তোমার এই তাওবা দেখে, তোমার এই ইস্তেগফার দেখে গুনাহ নিজেই হাসতেছে। তোমার এই তাওবার অবস্থা দেখে গুনাহ নিজেই কি করে? হাসে। আমরাও এমন আছি অনেক সময় দেখা যায় ইস্তেগফার ঠিকই পড়ি, কিন্তু দিলে দিলে কি থাকে ভাই? গুনাহের পরিকল্পনা থাকে। এই জন্য কবি বলেন, তোমার এই তাওবা দেখা গুনাহ নিজেই হাসে। গুনাহ নিজেই কি করে? হাসে। কি নাটকটা যে তুই সাজাইতেছস, দিলে দিলে আমারে করার পরিকল্পনা করস, আবার নাটক সাজাস। যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণে আমাদেরকে একবারে ধ্বংস করে দেয় না। এক নম্বরে হলো, যতদিন পর্যন্ত আমার আপনার নবী আমাদের মাঝে ছিল, অতদিন নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে নাই। দুই নম্বরে হলো ওয়াহুম ইস্তাগফিরুন। দুই নম্বরে হলো, যতদিন পর্যন্ত আমাদের মধ্যে ইস্তেগফারের আমল থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা বড় কোনো আযাব আর গজব আমাদেরকে দিবে না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফারের আমল করা যাবে তো ভাই? হ্যাঁ, ইস্তেগফারের আমল করবো তো ইনশাআল্লাহ। উঠতে বসতে হাঁটতে চলতে আস্তাগফিরুল্লাহ, 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 এটা পড়বো ইনশাআল্লাহ। তবে দিলের থেকে পড়বো। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো, হে আল্লাহ আমারে ক্ষমা করেন, হে আল্লাহ আমারে ক্ষমা করেন। অন্তর দিয়ে বলবো যে আল্লাহ আজকে সকালে আমি এই গুনাহ করছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমি আর সামনে এই গুনাহ করব না। আজকে রাত্রে এই গুনাহ করছি, এই নাফরমানি করছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, আগামী রাত্রে এই গুনাহ আমি আর করব না। এইভাবে যতদিন ইস্তেগফারের আমল উম্মতের মধ্যে থাকবে, অতদিন উম্মতরে আল্লাহ ভূমিকম্প দিবে না, অতদিন উম্মতরে আল্লাহ টর্নেডো দিবে না, ঝড় দিবে না, শিলাবৃষ্টি দিবে না, অতদিন আল্লাহ তাআলা বড় কোনো আযাব আর গজব দিবে না।